বিয়ে হয়েছে ১০ বছর, হাসব্যান্ডের কাপড় আয়রন করতে করতে এই ১০ বছর আমার কোমরের ব্যথা করে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকেও আমার সংসারের আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি সবার অবশ্যই ভালো লাগবে। তো আজকেও রান্না করার জন্য রান্না জোগাড় করতে চলে এসেছিলাম। তরকারি রান্না করব, আলু, বেগুন, করলা, এগুলো আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আমি সবসময় তরকারি শুটকি দিয়ে রান্না করতে পছন্দ করি। শুটকি তরকারি আমার অনেক বেশি ভালো লাগে। ডাল দিয়ে অনেকেই তরকারি রান্না করে, বাট আমার এগুলো একদমই ভালো লাগে না। আমি অনেক ধরনের শুটকি এনে রাখি এবং সব ধরনের শুটকি এনে রাখলে অনেক বেশি উপকার হয়, যে সব সময় যখন যেটি ইচ্ছে হয় সেটা দিয়েই রান্না করতে পারে। আমি বেশিরভাগ ক্ষেত্রে ছুরি শুটকি এবং চিংড়ি শুটকি এই দুইটা দিয়ে তরকারি রান্না করে থাকি। তো চিংড়ি শুটকি এবং ছুরি শুটকি দুটাই আমার ফ্রিজে অনেক বেশি করে আনা থাকে। সবগুলো আমি ভালো মতো কেটে কুটে সবকিছু বক্স করে রেখে দিই। যখন ইচ্ছা হয় তখন অল্প অল্প করে বের করে আমি রান্না করে নিই। আলু আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার পরিবারে সবাই আলু খেতে পছন্দ করে। দেন একটা করলা দিলাম এবং 3টা বেগুন। এই অল্প একটু তরকারি কিন্তু আমি রান্না করি প্রত্যেক দিন। যেহেতু পরিবারে তেমন কেউ নেই, আমি, আমার হাজবেন্ড এবং আমার 2টা মেয়ে, বাচ্চারাও তেমন তরকারি খেতে চায় না। জাস্ট আমরা দুজনে যতটুকু খাই ঠিক ততটুকুই আমি কেটে নিয়েছি। তরকারি কাটার সাথে সাথেই নাকি তরকারির ময়লাগুলো ফেলে দিতে হয়। আমার শাশুড়ি তখন থেকেই বলে আসছিল, যখন থেকে আমার বিয়ে হয়েছিল, তরকারি কাটা নাকি রাখতে নেই। তো তখন থেকে আমি তরকারি কাটলেই সাথে সাথে আমি তরকারির ময়লাগুলো ফেলে দিই। তো আমি আজকেও সেরকম তরকারি ময়লাগুলো ফেলে দিয়ে তারপর তরকারিগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। তরকারিগুলো ভালো মতো ধুয়ে নেওয়ার পর আমি তরকারির জন্য একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ তরকারির মধ্যে দিব। পেঁয়াজটা কাটা হওয়ার পর তারপর আমি এই তরকারির জন্য শুটকিগুলো নিয়ে নিব। যেহেতু তরকারি আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব, তো চিংড়ি শুটকির বক্সটা আমি বের করেছি এবং অল্প করে নিয়েছি। এরপরে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। তরকারিতে স্বাভাবিক যে মশলাগুলো সবাই দেয়, মরিচ, মশলা, হলুদ, লবণ সবকিছু দিয়ে নিয়েছি এবং চুলাটা আমি আগে একটু ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তেল চিটচিটে হয়েছিল। তো তারপর আমি আমার স্বাদের ইলেকট্রিক চুলায় রান্নাটা বসিয়ে দিচ্ছি। ইলেকট্রিক চুলায় তেমন কোনো ঝামেলা নেই, কিছু হয় না, খুব সুন্দর মতো লাইনটা দিয়ে রান্না করা যায়। গ্যাসের চুলায় রান্না করলে দেখা যায় একদম পুরো শরীরটা ঘেমে একরকম অবস্থা হয়ে যায়, কিন্তু ইলেকট্রিক চুলার তাপটা কিন্তু পুরো ঘরের মধ্যে হয় না। ধরতে গেলে ডেক্সির উপরের যে ডাকনাটা দিই ওটাও ভালো মতো গরম হয় না, জাস্ট ডেক্সির তলাটা গরম হয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো অনেক বেশি উপকার হয় এতে, এতে তেমন বেশি গরম লাগে না। এদিকে রান্না কমপ্লিট করে আমি আবার রাতে চলে এসেছি আমার হাজব্যান্ডের কাপড়গুলো আয়রন করার জন্য। অনেক কাপড় জমে গিয়েছিল, তো কাপড়গুলো আমি সুন্দর মতো আয়রন করে নিচ্ছি। আমার এই কাপড় আয়রন করা কখনোই শেষ হবে না। যতদিন গায়ে জোর থাকবে পারবো ততদিন এই হাজব্যান্ডের কাপড়গুলো আয়রন করে করে রাখতে হবে। তো এদিকে চলে আসলাম আবার রাতে একটু মাংস ছিল সেগুলো গরম করার জন্য। এদিকে আমার কাজ করতে করতে আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছে, তো ওকে একটু নাস্তা দেওয়ার জন্য আমি এখানে লাচ্ছা সেমাই করে নিচ্ছি। লাচ্ছা সেমাইটা খুব ভালো মতো করে নিয়ে এখানে একটু সামান্য ঘি দিচ্ছি। ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারাও যারা লাচ্ছা সেমাই করবেন একটু ঘি দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন লাচ্ছা সেমাইটা কিন্তু অনেক বেশি ইয়ামি হবে। রাতে ডিনার করার পর আমরা দুধ খাই। দুধটা জাল দিয়ে আমি ডেক্সিটা পরিষ্কার করে নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন ব্লগ আপলোড করার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।